KTV Originals। এবার চোখ রাখবো খেলার খবরে। আমরা জানি আজকে ইডেনে মহারণ, গুজরাটের মুখোমুখি কলকাতা। টিম কম্বিনেশনে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। ইডেন উইকেটে সবুজ, আবার সব মিলিয়ে বলা যেতে পারে একবারে হাই ভোল্টেজ ম্যাচ। আমরা ইডেন থেকে কথা বলবো সরাসরি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতি, আজকে একেবারে হাই ভোল্টেজ ম্যাচ, এই মহারণে কি স্ট্র্যাটেজি হতে পারে, ধারে ভারে কে কতটা এগিয়ে, সবটাই জানতে চাইবো। দেখো মধুমন্তী, এই মুহূর্তে ইডেন গার্ডেন্সের সামনে রয়েছি, আর কিছুক্ষণ পর গুজরাট বনাম কলকাতা। বলা যেতে পারে কলকাতা নাইট রাইডার্সের জন্য মরণ বাঁচন ম্যাচ। কারণ এই মুহূর্তে তুমি যদি পয়েন্টস টেবিলটা দেখো, তাহলে পয়েন্টস টেবিলে 7 নম্বরে নেমে এসছে কলকাতা নাইট রাইডার্স। গতকাল মুম্বাই জেতার পর কিন্তু কলকাতাকে টপকে দিয়েছে। অপরদিকে গুজরাট টাইটেন্স 1 নম্বরে রয়েছে। আর এই ম্যাচ নিয়ে বলার আগে আসি উইকেট নিয়ে, কারণ উইকেট নিয়ে কিন্তু চর্চা তুঙ্গে। যা দেখা যাচ্ছে গতকাল যেটা দেখা গিয়েছে যে উইকেটে সবুজ আভা রয়েছে। এর আগে নাইট ম্যানেজমেন্ট থেকে বলা হয়েছিল, রিকোয়েস্ট করা হয়েছিল যাতে স্পিনিং ট্র্যাক হয়, তবে এখনো পর্যন্ত যেটা খবর যে উইকেটে সবুজ আভা রয়েছে। কি হবে উইকেটের চরিত্র সেটা অবশ্যই সময় গেলে, মানে ম্যাচ শুরু হলেই বোঝা যাবে। তবে টিম কম্বিনেশনে বলে রাখি কিছু পরিবর্তন হলেও হতে পারে। আজকে যখন ইডেন গার্ডেন্সে ঢুকছিলাম সেই সময় একটা প্ল্যাকার্ড দেখছিলাম যে গিভ আ চান্স ফর গুরবাজ, মানে গুরবাজকে বসিয়ে রাখা, টানা বসিয়ে রাখা, এটা কিন্তু কলকাতা নাইট রাইডার্স ফ্যান্সটাও ভালোভাবে নিতে পারছে না। তাই কুইন্টন ডিকক, যার এখানে হাইয়েস্ট রান 28, তাকে বসিয়ে কি আজকে গুরবাজকে খেলানোর সাহস দেখাবে নাইট ম্যানেজমেন্ট? অপরদিকে আরও একটা পরিবর্তন হতে পারে, মঈন আলী ঢুকতে পারেন। মঈন আলী যথেষ্ট ভালো পারফর্ম করেছেন, যে দুটো ম্যাচ খেলেছেন বল হাতে যথেষ্ট সক্রিয়, এবং প্রয়োজন পড়লে ব্যাট হাতেও কিন্তু যথেষ্ট রকমভাবে তিনি সক্রিয় ভূমিকা পালন করতে পারবেন। তাই মঈন আলীর নামটাও উঠে আসছে। এবং গতকাল প্র্যাকটিস সেশন থেকে আরও একটা নাম উঠে এসছে যে মনীষ পান্ডে, যিনি নাকি এক্সপিরিয়েন্সড ক্রিকেটার এবং এর আগে IPL ফাইনাল জিতিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সকে, তাকেও কি দেখা যাবে রমনদীপের জায়গায়? তাই কিছু কিছু পরিবর্তন অবশ্যই হতে পারে। এবং অভিষেক নায়ার, যিনি সদ্য জয়েন করেছেন অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে, তার কি স্ট্র্যাটেজি থাকে এটা দেখার অপেক্ষা প্রত্যেকে। এবং গতকাল আমি বলে রাখি, অভিষেক নায়ার রমনদীপকে অনেকক্ষণ ধরে সুইপ শট খেলিয়েছেন, এবং গতকাল প্র্যাকটিসের সময় রিঙ্কু সিং এর চোট পান এবং তারপর তিনি কিন্তু ব্যাটিং করেনি। তবে নাইট টিম সূত্রে যেটা জানা যাচ্ছে, চোট অতটা গুরুতর নয়, না খেলার কোনো কারণ নেই। তাই সব মিলিয়ে বলা যেতে পারে এই মুহূর্তে অনেকটাই ব্যাকফুটে কলকাতা নাইট রাইডার্স। তবে এর আগে আমরা দেখেছি IPL 2014-তে কীভাবে কামব্যাক করেছে কলকাতা নাইট রাইডার্স। তাই সেই কামব্যাকের আশায় নাইট সমর্থকেরা আশাবাদী যে বাজিগারের দল এখানে কামব্যাক করবে। এবং শাহরুখ খান এর আগে একটা বার্তা পাঠিয়েছিলেন যে কঠিন সময়, বিপদের সময় দলগত সংহতি বাড়ে। শাহরুখ খানের সেই বার্তাটা যদি এখানে ফলো করে নাইট ক্রিকেটাররা, তবে অবশ্যই ভালো ফলাফল আসবে। এবং এই ম্যাচের দিকে প্রত্যেকে তাকিয়ে রয়েছে। গুজরাটের কথা যদি বলি, প্রসিদ্ধ কৃষ্ণা দুর্ধর্ষ বোলিং করছেন, প্রাক্তন নাইট প্রসিদ্ধ কৃষ্ণা। এবং এই সবুজ আভার কথা যেটা বলছিলাম, যদি সবুজ আভা থাকে উইকেটে, তাহলে প্রসিদ্ধ কৃষ্ণাকে খেলা, মোহাম্মদ সিরাজকে খেলা যথেষ্ট চ্যালেঞ্জিং হবে কলকাতার ব্যাটারদের ক্ষেত্রে। এবং একই সঙ্গে বলে রাখি, শুভমান গিল, যিনি দুর্ধর্ষ ব্যাটার, এই ইডেন গার্ডেন্স তার চেনা মাঠ। এর আগে কলকাতা নাইট রাইডার্স জার্সিতে তাকে দেখা গিয়েছে। তাই এই আবহাওয়া সম্পর্কে কিন্তু যথেষ্ট রকমভাবে ওয়াকিবহাল শুভমান গিল, যিনি গুজরাট টাইটেন্সের ক্যাপ্টেন। এবং অপরদিকে সাই সুদর্শন যথেষ্ট ভালো ব্যাটিং করছেন। জস বাটলার এই ইডেন গার্ডেন্সে 17 রান করেছিলেন গত মরশুমে। তাই তিনিও যে একটা ধামাকা দিতে পারেন সেটা বলা বাহুল্য, কারণ গত ম্যাচেও 97 করেছেন জস বাটলার। সব মিলিয়ে ধারে ভারে অবশ্যই এগিয়ে গুজরাট টাইটেন্স। তবে যেহেতু এটা T20 ফরম্যাট, কিছু বলা যায় না, কিছু প্রেডিকশন করা যায় না। এবং অবশ্যই কলকাতা নাইট রাইডার্স টিম এবং অবশ্যই শাহরুখ খান, কিং খান এবং নাইট সমর্থকরা চাইবে গুজরাটকে হারিয়ে পয়েন্টস টেবিলে এগিয়ে আসুক কলকাতা নাইট রাইডার্স। মধুবন্তী, একদমই অনেক ধন্যবাদ জয়জ্যোতি। অবশ্যই ম্যাচের দিকে আমাদের নজর থাকছে। আপাতত ধন্যবাদ তোমাকে। কথা বললাম সরাসরি ইডেন গার্ডেন্স থেকে, ছিলেন আমাদের প্রতিনিধি জয়জ্যোতি ঘোষ, তার সঙ্গে।